আর বিএনপির শাসনামলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি দুই সরকারের মধ্যে, বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি সবসময় এটা বলে এসেছি এবং আমি সবসময় বলতাম যে যত কিছু হোক না নির্বাচন হবে। অনেকে সন্দেহ প্রশ্ন করতো, আমি তাদেরকে বলতাম যে আমি কোনো কিছুই সন্দেহ করি না, ভাবি না। কিন্তু এখন আমার মনের মধ্যে একটু মনে মনে প্রশ্ন যাচ্ছে, যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কী প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আর নির্বাচন উত্তর সরকার প্রতিষ্ঠা করলে বিএনপি কেমন করতে পারে সংবাদপত্রের সঙ্গে। আমাদের অভিজ্ঞতায় বিগত 50 দশকে আসলে কোনো সরকার আমলে সংবাদপত্র শিল্প নানা কারণে খুব ভালো থাকতে পারেনি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমি পার্থক্য করতে চাই বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি আবারও শফিক রহমানের নাম বলবো, তাকে জেলে যেতে হয়েছে মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলা ভিত্তিতে। এটা বোধহয় আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। এটা শুধু প্রথম আলোর জন্য প্রযোজ্য না, সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আর কামাল আহমেদ যেটা সর্বশেষ বলে গেলেন যে ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকা মালিকা নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদকদের বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এর পরিবেশ অবস্থা থাকতো না। সেদিক থেকে আমরা একটা সরাসরি বড় আকারের কী বলবো, এটা উপকার আমাদের জন্য হয়েছে। ক্ষুদ্রভাবে প্রথম আলোর জন্য আমরা রক্ষা পেয়ে গেছি। এরপরে আমি যদি বলি যে তার মধ্যে বলবো যে 15 বছর বললাম, আর বিএনপির শাসনামলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি দুই সরকারের মধ্যে, বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ হাজির করতে চাই যে এত বিএনপি কথাটাকে শোনে, সেটা হচ্ছে যখন শেখ হাসিনা 2096 সালে ক্ষমতা আসলো, তার কিছুদিন পরে কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম্য প্রচণ্ড বেড়ে গেল সারা দেশে, সর্বত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তছনছ। আমরা লিখলাম প্রধানমন্ত্রীর ছাত্রলীগের সামলান। উনি প্রচণ্ড খেপে গেলেন, প্রকাশ্য জনসভায় গাল বন্ধ করলেন, কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম্য চলতেই থাকবে। পরে লিখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে সামলাতে পারলেন না, শেষ। বিএনপি জিতছে নির্বাচন 2001 সালে। মোটামুটি ওরকমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে। আমি আবারও লিখলাম প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাত্রদেরকে সামলান, এবং তিনি সামলানোর চেষ্টা করলেন। আমি এটা জানি, সরাসরি আমার সাথে কথা হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং জনাব তারেক রহমান, আর আমাকে আশ্বস্ত করলেন সেদিনই রাতে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, মতি ভাই আপনি দেখেন। এবং সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিষিদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে? আছে, হ্যাঁ। এবং ছাত্রদলের সভাপতি তখন একজন সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টু গ্রেফতার হয়েছিলেন। এই পদক্ষেপ তিনি নিয়েছেন বিএনপি সরকার। যদিও পরে সেই অবস্থাটা থাকেনি, নানা কারণ থাকতে পারে, তো এটা একটা বড় পার্থক্য। আর এটা সত্য, 2001 সাল থেকে 2000 সরকারের মধ্যে বিএনপি কতগুলি বড় বড় ভুল করেছিল। এখন আমি মনে করি সেগুলি বড় ভুল ছিল, এবং এটা বারবার আমি এটা উল্লেখ করার চেষ্টা করি। এখনও নেতৃবৃন্দের সঙ্গে দেখা হলে সে কথা উল্লেখ করি আমি। সেগুলি নিয়ে আমরা কঠোরভাবে লেখালেখি